মুর্শিদাবাদের 6 বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ। প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ। মঙ্গলবার ঘটনাটি ঘটে রঘুনাথগঞ্জ থানা এলাকায়। অভিযুক্তের নাম সোমনাথ নির্যাতিতা। ওই শিশুর মা জানান, রাস্তায় খেলার সময় তার মেয়েকে ঘরে ডেকে নিয়ে যায় সোমনাথ মাল। এরপরেই যৌন নিগ্রহ করে। বাড়ি ফিরে পরিবারটিকে জানায় ওই শিশু। রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ইন্নাথপুর শিশু শিক্ষা কেন্দ্র থেকে 200 মিটার দূরত্বে তাজা দড়ি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে আসে জলঙ্গি থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। তবে স্কুল থেকে 50 মিটার দূরত্বে কারা রাখল এই বোমা, কি উদ্দেশ্যেই বা রাখা হয়েছে এই বোমা, তা নিয়ে উঠছে প্রশ্ন, আতঙ্ক এলাকাবাসী। কোনো সরকারি আধিকারিক বা কর্মী, জনপ্রতিনিধি বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাইলে দেবেন না। সরাসরি বিডিওকেও গ্রাম পঞ্চায়েতে জানাবেন। বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হতেই উপভোক্তাদের নিয়ে আলোচনা সভায় মাইক হাতে সতর্কবার্তা বিডিও থেকে গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভাগবানপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রথম দফায় 928 জন উপভোক্তার অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে গিয়েছে। 928 জন উপভোক্তাদের নিয়ে গ্রাম পঞ্চায়েত সংলগ্ন জায়গায় বিশেষ আলোচনা সভা করল ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত। সেখানেই সতর্কবার্তা প্রশাসন। শাসক দলের কর্মী হয়েও মেলেনি আবাসের ঘর। আক্ষেপ তৃণমূল কর্মীর। সক্রিয় কর্মী হয়েও পাননি বার্ধক্য ভাতা। পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গী ব্লকের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বাসুদেব ব্যানার্জি। একটাই আবেদন, যেন তাদের মাথা গোঁজার ঠাঁই হয়। খাঁচার চারপাশে ঘুরেও টোপ গিলছে না বাঘিনী। এবার বন দপ্তরের তরফে বসানো হচ্ছে স্মার্ট ট্র্যাপ ক্যামেরা। বেলপাহাড়ের জঙ্গল ছেড়ে বাঘিনী এবার পৌঁছে গেছে পুরুলিয়ার রাইকা পাহাড়ে। কিছুতেই বাঘে আসছে না বাঘিনী। চেষ্টায় বন দপ্তরের কর্মীরা রাইকা পাহাড়ে একাধিক খাঁচা পেতে টোপ দিয়ে অপেক্ষা করছিলেন বনকর্মীরা, কিন্তু বাঘিনী সেই খাঁচায় ধরা পড়েনি। রাতে খাঁচার কাছাকাছি এলেও শেষ পর্যন্ত টোপ গেলে মিশে। এই পরিস্থিতিতে বাঘিনীর গতিবিধির ওপর নজরদারি আরও বাড়াতে পুরুলিয়ার রাইকা পাহাড়ে স্মার্ট ট্র্যাপ ক্যামেরা বসানোর সিদ্ধান্ত। রাতে বাঘিনীর গতিবিধির ওপর নজর রাখতে থাকছে ইনফ্রারেড ক্যামেরাযুক্ত ড্রোনের ব্যবস্থা। এছাড়াও বান্দোয়ানের কুদলবনি, কেশরা, বারুটি, ন্যাকড়া, চেলাডুংরির মতো আদিবাসী গ্রামে চলছে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং। বড়দিনের আগে পাক্ষিক মজুরি না পেয়ে বিক্ষোভে সামিল চা শ্রমিকরা। জলপাইগুড়ির মাটিয়ালি ব্লকের কিলকোট চা বাগানের ঘটনা। ক্ষুব্ধ শ্রমিকেরা মঙ্গলবার মজুরি না পেয়ে বাগানের ম্যানেজারের বাংলোতে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে নামে বিশাল পুলিশ বাহিনী। যদিও এই বিষয়ে বাগান কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, কিলকোট চা বাগানের শ্রমিকদের 23শে ডিসেম্বর পাক্ষিক মজুরি দেওয়ার কথা ছিল, কিন্তু বাগান কর্তৃপক্ষ জানায় সকল শ্রমিকদের মজুরি আসেনি, তাই সকলকে দেওয়া যাবে না। ম্যানেজারের এই কথা শুনে ক্ষুব্ধ হয়ে পড়েন শ্রমিকরা। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড সার্টিফিকেট পেল রাজপুর সোনারপুর পুরসভা পরিচালিত গড়িয়া সুস্বাস্থ্য কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের তরফে সার্টিফিকেট। দক্ষিণ 24 পরগনার একমাত্র স্বাস্থ্য কেন্দ্র হিসেবে এই সার্টিফিকেট পেয়েছে গড়িয়া সুস্বাস্থ্য কেন্দ্র। হাসপাতালের পরিকাঠামো, রোগী পরিষেবা, সহায়তা পরিষেবা, ক্লিনিক্যাল কেয়ার ও সংক্রমণের নিয়ন্ত্রণের ব্যবস্থাপনার উপর নির্ভর করে NQAS এর মান নির্ণয় করা হয়। সারা দেশ জুড়েই প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের উপর এই সমীক্ষা করা হয়। বাঁকুড়া জেলা প্রশাসন পরিচালিত 37তম বিষ্ণুপুর মেলায় অভিনব উদ্যোগ। মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হল আদিবাসী ফ্যাশন শো। র্যাম্পে হাঁটলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। আদিবাসীরা কোনো অংশে কম নয়, বার্তা মন্ত্রীর। একই সঙ্গে ক্যান্সার সচেতনতায় নৃত্য পরিবেশনও করেন। সবসময় রাজনীতির রাস্তায় হাঁটি, রাজনীতি করি, তো সেই ক্ষেত্রে র্যাম্প ওয়াকে হেঁটে খুবই ভালো লাগছে, কারণ রাজনীতির রাস্তায় হাঁটা আর র্যাম্প হাঁটার মধ্যে দুটো তফাৎ আছে, তো সকলের সাথে হেঁটে খুব আনন্দ লাগছে। কোনো বার্তা দেবেন আদিবাসী ভাই বোনদের প্রতি? এটাই আমার বার্তা, যে শিক্ষা শিক্ষা শিক্ষা। পড়াশোনার আগে কিছু হয় না, পড়াশোনাটা তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেটাই আজকে আমাদের মঞ্চে তুলে ধরেছি, যে পড়াশোনার মাধ্যমে আমাদের আদিবাসী ভাই বোনেরা অনেকটা এগিয়ে এসে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে সমাজকে রিপ্রেজেন্ট করছে। বড়দিনের সকাল থেকে চেনা ছন্দে বকখালি পর্যটন কেন্দ্র। বকখালির সৈকত থেকে শুরু করে পিকনিক স্পটে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। ঝাউবনে বনভোজন। পর্যটকেরা পরিবার, বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া, নাচ গান হয়ে গেল। দুর্ঘটনা এড়াতে পর্যটন কেন্দ্র জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ক্রিসমাস উপলক্ষে বাঁকুড়ার গাংদুয়া ড্যাম্পে পিকনিকের আমেজ। সকাল থেকে বড়দিনে পিকনিক স্পটগুলোতে ভিড়। পরিবার, পরিজন, বন্ধু নিয়ে পিকনিকের আনন্দে মেতে উঠেছে 8 থেকে 80।